আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 37-38 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লিসন 11, আর ইউ লিসেনিং পার্ট 1, পেজ 37, পেজ 38। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 11, আর ইউ লিসেনিং 1, তুমি কি শুনছো? 1 নম্বর পর্ব, পেজ 37, 37 পৃষ্ঠা। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা যা যা করতে সক্ষম হবে: রিকগনাইজ ইংলিশ সাউন্ডস, ইংরেজি ভাষার ধ্বনি শনাক্ত করতে সক্ষম হবে। রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, বাক্যের ভেতর শব্দ এবং শব্দের উপর শ্বাসাঘাত শনাক্ত করতে সক্ষম হবে। রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস, বাক্যের ভেতর স্বরভঙ্গি শনাক্ত করতে সক্ষম হবে। রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, যথাযথ উচ্চারণ, শ্বাসাঘাত ও স্বরভঙ্গির মাধ্যমে উচ্চস্বরে পাঠ্যাংশ পড়তে সক্ষম হবে। ঠিক আছে। অ্যাক্টিভিটি এ, লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো মন দিয়ে শোনো এবং এগুলো পড়তে বলা হয়েছে। প্রথমে কি আছে? শেড। শেড মানে কি? ছাউনি। আর এখানে কি? শেড। শেড মানে কি? ছায়া। পেপার। পেপার মানে হচ্ছে গোলমরিচ। আর পেপার, পেপার মানে হচ্ছে কাগজ। তারপরে বিষয়টা কি আছে খেয়াল করো, টেস্ট। ঠিক আছে, তো এখানে টেস্ট মানে হচ্ছে কি? পরীক্ষা দেওয়া। আর টেস্ট, টেস্ট মানে কি? টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভেজা। আর ওয়েট, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। পেন, কলম। পেইন, ব্যথা। ম্যান, মানুষ। মেন, কেশর। ঠিক আছে। অ্যাক্টিভিটি এ শেষ। অ্যাক্টিভিটি A1 38 পৃষ্ঠায় রয়েছে। ডু ইউ নোটিস any difference between the vowel sounds in the words on the left column and the vowel sounds in the words on the right? Listen to and repeat the sounds in section A again. অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে তুমি কি বাম পাশের শব্দগুলোর স্বরধ্বনি এবং ডান পাশের শব্দের স্বরধ্বনির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছো? তার অ্যান্সার আমরা কি দিতে পারি? Yes, there is a difference between the vowel sound in the words on the left column and the vowel sounds in the words on the right column. যে হ্যাঁ, আমি বাম পাশের শব্দের স্বরধ্বনি এবং ডান পাশের শব্দের স্বরধ্বনির মধ্যে পার্থক্য লক্ষ্য করেছি। The vowel sounds in the words on the left column belong to monophthong. On the contrary, the vowel sounds in the words on the right belong to diphthong. মানে কি বলা হয়েছে? বাম কলামের শব্দাবলীর স্বরধ্বনি এক স্বর বিশিষ্ট মনোপথং, আর ডান কলামের শব্দগুলো হচ্ছে ডিপথং বা ডান কলামের শব্দাবলীর স্বরধ্বনি দ্বিস্তর বিশিষ্ট। ঠিক আছে, বা দ্বিস্বর বিশিষ্ট। অ্যাক্টিভিটি A2, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফার্স্ট, নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কেয়ারফুলি। অর্থাৎ নিচে যে ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে, নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে তোমাদের হচ্ছে প্রথমে বাক্যগুলো ভালো করে পড়তে বলা হয়েছে। দাগ দেওয়া রয়েছে যে লাইনগুলো, সেই শব্দগুলো যত্ন সহকারে খেয়াল করবে। দেন লিসেন টু অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্সেস প্রোনাউন্সিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস প্রপারলি ইউজিং দ্য ভাওয়েল সাউন্ডস ইউ জাস্ট প্র্যাকটিসড ইন সেকশন এ। তারপর বাক্যগুলো শোনো এবং এই নাম্বার সেকশনে অনুশীলন করা স্বরধ্বনিযুক্ত নিচে দাগ দেওয়া শব্দবলী সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে বাক্যগুলোকে পুনরাবৃত্তি করো। ঠিক আছে। নাম্বার এ, আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর। একটা হচ্ছে কি? মেট, আর একটা হচ্ছে রুমমেট। মেট, মেট। নাম্বার বি, দে আর বাইং সাম পেপার্স অ্যান্ড পেন্স। পেপার্স, পেন্স। নাম্বার সি, I remember her friend's face, but I cannot remember her name. Her friend's face, I remember her name. Number two, later I met them again the same day at the bus station. তাহলে later, met, same, day, station. Number E, they were waiting for some friends to come. Waiting. শব্দগুলো অর্থ যদি বলি, বাক্যগুলোর অর্থ, প্রথমটা হচ্ছে আমি বেনু এবং তার কক্ষের বন্ধুর সাথে বইয়ের দোকানে সাক্ষাৎ করেছি। বি নাম্বারে যেটা ছিল
তারা কিছু কাগজ এবং কলম কিনছিল, সি নাম্বার যেটা ছিল। তার বন্ধুর মুখটি আমি মনে করতে পারছি, কিন্তু আমি তার নাম মনে করতে পারছি না, জি নাম্বার। পরে একই দিনে বাস স্টেশনে আমি তাদের সাথে পুনরায় সাক্ষাৎ করি। আর ই নাম্বারটা হচ্ছে দে ওয়ার ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস টু কাম, তারা তাদের কিছু বন্ধুর আগমনের জন্য অপেক্ষা করছিল। অ্যাক্টিভিটি A3, প্র্যাকটিস সেইং দ্য ফলোয়িং ওয়ার্ডস। ওয়েস্ট মানে পশ্চিম দিক, আর ওয়েস্ট অকেজো বা বর্জ্য। ডেট, ডেট মানে হচ্ছে কি ঋণ বা ধার নেওয়া বা কর্য করা আর কি। ডেট, ডেট মানে হচ্ছে তারিখ। লেট অনুমতি দেওয়া। লেট দেরি বা বিলম্ব করা। গেট পাওয়া। গেট দরজা বা ফটক। টেল বলা। টেইল মানে হচ্ছে লেজ, ঠিক আছে। উচ্চারণগুলো আরেকবার করে দিই। ওয়েস্ট ওয়েস্ট, ডেপ্ট ডেট, লেট লেট, গেট গেট, টেল টেইল। Activity A4, read the following sentences, add E to the underlined word in each sentence to make a new word. Now fill in the blank in the sentence with the new word. One is done for you. অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো, প্রত্যেক বাক্যে আন্ডারলাইন যুক্ত শব্দের সাথে ই যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। এখন নতুন শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। একটি তোমাদের জন্য করে দেখানো হলো। এই নাম্বারটা করে দেওয়া আছে যে ক্যান ইউ প্লিজ বাই মি এ নিউ কেইন, অর্থাৎ তুমি কি আমাকে একটি নতুন কেন কিনে দিতে পারবে। বি নাম্বার, আই ড্যাশ টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি এ হ্যাড টু, তাহলে এটা কি হবে আই হেট টু আস্ক ইউ, HATE, আই হেট টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি এ হ্যাড টু। আমার তোমাকে বলতে দ্বিধা বা সংকোচ লাগছে, কিন্তু তুমি কি আমাকে একটি টুপি কিনে দিতে পারবে। সি নাম্বার, আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন হোয়ার আই এইট লাঞ্চ ইয়েস্টারডে, ATE, ঠিক আছে। অর্থাৎ আমি গতকাল যে ক্যান্টিনে দুপুরে খাবার খেয়েছিলাম সেখানে আমি উভয় জিনিসই হারিয়ে ফেলেছি। স্যাম মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য সেম ক্যান্টিন, SAME, ঠিক আছে। তাহলে প্রথমটা কি স্যাম, তারপর এটা হচ্ছে সেম। আমার বন্ধু স্যাম ওই একই ক্যান্টিনে দুপুরে খাবার খাচ্ছিল। লাস্টেরটা এই নাম্বার, হি ওয়াজ ম্যাড অ্যাট মি বিকজ আই মেড হিম, MADE, আই মেড হিম গো ব্যাক অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার। সে আমার উপর খেপে গিয়েছিল কারণ পরে আমি তাকে আমার জিনিসগুলো খুঁজতে ফেরত পাঠিয়েছিলাম, ঠিক আছে। তাহলে উচ্চারণগুলো কী হবে আমি যদি আবার দেখাই উচ্চারণগুলো, ক্যান কেন, হ্যাড হেট, অ্যাট এইট, সেম, ম্যাড মেড, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা লেসন 12 অ্যান্ড আনসিন বিউটি অফ বাংলাদেশ এই টপিকটা নিয়ে আলোচনা করবো, যেটা রয়েছে 39 পেজে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 11 পেজ 37 পেজ 38-এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।